আসলে আমরা কি বলবো, করার মতো নাই। আমাদের যে একটা আনন্দ, ঠিক আছে, আনন্দ আপনাকে বললাম, আমি বুঝার করতে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। এই কুড়ি সরকার চলে গেছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। কি আমরা কি বলেন, আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি, এত খুশি। আমরা স্বাধীন হওয়ার পরে যেভাবে দেশ খুশি হয়েছিল, উল্লাস পালন করেছিল, আজ আমরা সেই আবার স্বাধীন দেশ পেয়েছি। এবং স্বাধীন দেশ এবং মানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরেছি। শেখ হাসিনা সরকার, স্বৈরাচার সরকার আমাদেরকে কথা বলার জন্য স্বাধীনতা নাই, এই জিম্মিটা পর্যন্ত করে ফেলাইছে। ওর বাপ যেমন স্বাধীনতার পরে মানুষকে গুম, হত্যা, অপচার একজনের যেমন চালাইতে চেয়েছিল, ওর বাপ পারে নাই, কিন্তু এই মেয়ে দেখাই দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা মেয়েকে দিচ্ছে সুযোগ, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই শেখ হাসিনা সরকার বড় বড় তিনটা হত্যাযুগ চালাইছে। এক হইলো আপনার বিরাট হত্যাযুগ, এটার বিচার আমরা পাই নাই। দ্বিতীয়, আমাদের মতো হুজুর, ঠিক আছে, আলেম ওলামা হত্যাযুগ, হেফাজত হত্যাযুগ। এই যে লাস্টে তৃতীয় দফায় আপনাদের এই ছাত্র হত্যাযুগ। ঢাকা ইউনিভার্সিটি আমার মতো ভাই আল মুসলিম আখুল মুসলিম, আমাদের ভাই শহীদ হয়েছে, আমাদের বোন শহীদ হয়েছে। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, চোখ দিয়ে পানি চলে আসে, কলজা ফাইটা যায়। এই শেখ হাসিনা সরকার, আমরা চাই বাইরে থেকে আইনা যেন তার বিচার করা হয়, বাইরে থেকে আইনা প্রত্যেকটা শেখ পরিবারের বিচার আমরা চাই। সরকার বাঁচানো হয়েছে বেগমপাড়া, কোথায় গেল? দেশ উন্নয়ন করেছে, যে টাকায় খরচ করে দেশ উন্নয়ন করেছে। এরকম বাংলাদেশ 5টা বানাইতে পারতো, এই পদ্মা সেতু 10টা বানাইতে পারতো। এই রেলমন্ত্রী কাউয়া কাদের বলতে চাই, তার নাম বলতে চাই না, ওবায়দুল কাদের বললে মানে অসম্মান হবে, লজ্জা লাগে। কাউয়া কাদের ওই দেশটাকে তছনছ করে দিছে। উচিত তো এখন আওয়ামী লীগের নেতা কর্মী, এক একটা কর্মী থেকে প্রত্যেকটা জনগণকে মানে লেবুর মধ্যে চিপা শেষ করে দিছে। এটা আমরা বিচার চাই, ঠিক আছে। তবে আলহামদুলিল্লাহ আমরা খুশি, শেখ হাসিনা মানে চলে গেছে, ওর ভাগ্য ভালো। আর নাইতে সামনে 15 আগস্ট ছিল, সামনে 15 আগস্ট ছিল, হত্যা করা হয়েছে। এবার ওকে যদি আজকে বিচার পর্যন্ত থাকতে ধন্যবাদ।